দুলা ভাই আপনি যে কামগুলো হরতেছেন এই কি আমের কাম এত মাথায় রেগো কাম এই সব বাদ দিয়ে একটা সংসার আদি করেন হাতে আমের কামও গুছাইবে আর আম্মেও ভালো থাকবে হন তোর বোনের আমি এত পরিমাণে ভালোবাসছি যে ভালোবাসা বলা সম্ভব না আর যে যায় এই সুখ যতটুকু থাকে সব লইয়েই যায় আর এই বিয়ে সিয়ের কথা কইস না এই কথা কইয়া ভাও আমার আর কষ্ট দিস না আচ্ছা থাক এখন বাদ দেন তাই এই গুছাই এখানে হরতেছেন রাখি ওরা লাল হাক লাগাম এইখানে লাগাবেন লাল হাক আমের লাল হাক রানবে কেডা হেরসে মূলা লাগান কাঁচা মূলা খাইবেন আর পাতবেন বাড়ি যাইও পাতবেন খাতা গরমই যাবে আল্লাহ মনের কাম করবেন কি আমের ছাড়ার কোনো কাম কাইজে আছে বেটা তুই ঠিক হইলি না আমের লাগার কি ভালো কথা বল দুলা ভাই মানু বিয়ে হারবেন না থাকবেন নিরামিষ তো থাকেন হেরসে মূলা খাইয়া ওই খাতার লগে পাতেন শালিকিয়া তুমি কোথায় যাও তুমি যে কয়দিন আছো এই কয়দিন তুমি রাইন দিয়ে দেবা এ মুই কত ঠেকছি হ্যাঁ ঠের কিছু নাই যদি না থাও তাহলে কালা ডেরাম জড়াই দিব মানে এককালে ধরে ধরে আটবা আর রামের গীত দেব আচ্ছা থাক অত কথা খাওয়া লাগবে না অকি আমি ওরে এত পছন্দ করি ও আমারে পাত্তা দেয় না আর এইখানে আর বইন মনে জামাইটা লাগাইন বিয়া ফুসুর ফুসুর আরে এর একটা বিট করা লাগবে না সহ্য করা দিবে না এই দুদু হারান কি হয়েছে কি হয় না হেই এখন আমি ওকে পিন নাকি গ্রামে মুখ দেখতে পারবো না এলাকায় থাকতে তুমি তোকে মানা হচ্ছে কেটা মুই আওয়ার সময় দেখি কি জানেন আমের যে বড় জামাই ওই যে মাইয়েরা মরে গেছে সেই জামাইর লাগে আমের ছোট মাইয়ে কইতুরি কি ডলাডলি দেই না করে আরে মাহবুব এই কি দেখা যায় একে তুই থাম 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 যা হইছে বা না হইছে ওরা আমি দেখবো না মানিজ্যতের ব্যাপার তুই দেখছো আর কেউ দেখছে নেই আকাশে চানোর লিখি চাইপে থাই মুই নিলে দেখছি মোর মুখ নাইলে আমি থামাইলেন হারা গ্রামে মানে মুখামে কেমনে থামাইবে যাই হোক আমি ব্যবস্থা করবো না তুই একটা কাজ করে একটু কাউ কই হরবছো মানিজ্যতের বিষয়টা আমি দেখবো না ওরে বিডি এটি তরতরি ঘাট মানিজ্যের সব শেষ আমার সুবহানাল্লাহ হরে কেমন আসতেছি আরিশ রাখ 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 বারসা দেখছো একটার তো মোর শেষ করছে এখন আবার আইডিয়ার পিছ লইছে মোর মানিজ্যের জালে এত সব শেষ করছে আর আজ কয়েকটা দিন ধরে জম্মের দাও তুমি গাইছি আয় মান সম্মান সব শেষ খাইছে এই চাই দেখ তুই হেন হর কি এই গোলামের মতো কি হাঁটতো আও এও চাই দেখ মোর মাইয়া একটা তো গেছে একটার তো শেষ করছো আর একটা মাইলে তুই সিনেমিনি খেলা শুরছো মানিজ্যত নাই আমাকে বেয়াদব এ চাই দেখ আজকে বিয়ালে তুই আমাকে বাড়ি যাবি তোর লাগে যত হিসাব নিকেশ আছে আজ দিনের মধ্যে শেষ করে দিব আরে বিড়ি তোর মাইলে আট বাড়ি আট মানিজ্যত আমার সব ডুবাইছে আট আকিলে কিন্তু বুঝলামই না তো না একেরা কার বোঝাইছে এতে গন্ডক মনে হয় না আবার ফোন টোন কি আছে নাই তাই ফোন লাগবে না হয় একটা কিনে দেন ভালোই তা তোর তো চাইছিলাম ফোন একটা দিমু কিন্তু এই সুযোগটা এখন আর নাই হ্যাঁ নাই কি তুই জানো তোর বোন কৈতুরীরে আমি পছন্দ করি তারপরও তুই এই কৈতুরীর তোর যে রানী দুলাভাই আর পিছে পিছে গরু তা তুই ফোনটা পাবি কেমনে আমি ওই যে লই যে টেনশনে আছে ওরা লই কোনো টেনশনের দরকার নাই আমি এমনি যাইতেছি বাড়তে দুলাভাইর লগে কি হ্যাঁ আমি এমনি দেখতেছি আমি এখনই একটা করাত বাজামু তাই আমি কোনো টেনশন করি না আমি ফোনটা ম্যানেজ করেন তুই এই কামটা যদি করতে পারো তা তোর ফোন কেউ ঠেয়াইতে পারবে না যা আর তোরই ফয়দা এতে হ্যাঁ আমি কাশি বাজাইতেছি আমি ওই আব্বার লগে একটু কথাগুলো ডাইলেন বুঝছেন মুই তো যাই মোবাইল দিয়ে আইছি তুমি যা কর হাতে তোমারই ফয়দা আচ্ছা যাও লাঙ্গের আশা কইরা পিরিত ভাতারের ভাত সঙ্গে তোমার লাঙ্গে গো অর্ধাপতে নিয়া কোমর ভাঙ্গে আহা তোমার লাঙ্গে গো অর্ধাপতে নিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পরশ, কেমন আছো? আছি ভালোই। তা কি অবস্থা, তোমাকে তো আগের মতো দেখা যাইতেছে না, কারণ কি?
গ্রামের যে পরিস্থিতি হাতে মুখ দেখানোর মতো কোনো সিস্টেম নাই। কেন 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 কি হয়েছে? নতুন করে কিছু হয় নাই, যে সালাম চাচাই আছে না, সালাম চাচার মাই ওই যে বড়টা যে মরি গেছে আর যে জামাই, সেই জামাইর লাগে যে ছোট মাই দিয়ে কৈতুরি হে আর যে ডলাডলি হোস্টি নোস্টি হ্যাঁ যদি আমি দেখেন মুখ আমি নিজেরটাই দেখতে মনে কইবে না। পরশ থামো, আমি কি বলি শোনো, যদি এরকম কিছু হয়েও থাকে এগুলো কারো কাছে বলবো না, এটা আমাদের গ্রামের মানিজ্যত। অতএব আমার কাছে বলছো আর কারো কাছে বললো না, ঠিক আছে? হয় কেউ আর কই নাই, আমের দ্বারে কইছি আর ওই হাতে কোন মান্য কোনো যে কয়জন আছে হ্যাঁ দ্বারে একটু কইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা কিছু বলছো এই পর্যন্ত অবজাও, আমি বিষয়টা ভালোভাবে দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, এখন আমি বলাইছি যে এই যে আমার জামাই, এখন তো আর জামাই নাই, আবার যেহেতু আমার মাইয়ে গেছে মরিয়া, হ্যাঁ তো আর ফেরত পাবো না, আল্লাহ লই গেছে। এখন ও যা আমার দ্বারা যা কিছু পাইবে বা না পাইবে ওরা এই হিসেব নিকাশ করিয়া আজ করে ফাইনাল দিয়ে দিতে চাই। নাইলে ও আমার ছোট মাইয়ে লইয়া এ জায়গায় ও জায়গায় ফাক্কুর ফুক্কুর আলাপ তুলা করে, বাজে কথাবার্তা কয়, এগুলো মানুষে দেখলে কি কয় কন? মানুষ এগুলো দেখলে কি মনে করে কন? মাইকে আবার বিয়ে দেওয়া লাগবে না? ওগুলো শুরু করছে কি? ও আমার মানিজ্যত লইয়া টানাটানি শুরু করে দিতেছে। আচ্ছা যাই হোক, জামাই মশাই এই বিষয়ে তোমার বক্তব্য কি? আমার বক্তব্য কি, কেউ আমার আসলে হাসি পেইতেছে। আমার শ্বশুরের কথা শুনে আমার হাসি পেইতেছে, কারণ আমি যখন ওর বোনের বিয়ে করি তখন ওর বয়স হয়েছে 2.5 বছর। হেই ছোটকালইতে কোলে পিঠে হরিয়া কান্দে হরিয়া বাজারে গেছি, হানে গেছি ওহানে গেছি, ওর স্নো পাউডার হইতে শুরু করি আর জামা কাপড় সব আমি কিনে দিছি। ও আমার একটা ছোট বোনের মতো কি বোন, ওর লাগে আমি প্রেম করবো। আর এই কথা শুনে নিজের মতো নিজের গান গিনে আয়, এর আমার উপরে একটা বদনাম উড়াইতে পারে, আমি তো আর হাতে আমার কিছু করার নাই। আমার ছোট বোন ও চিরদিন ছোট বোন থাকবে, আর এরা যদি আমার সাথে সম্পর্ক নাও রায়, এবার আমার বোন। যাই হোক না ভাই, আমি একটা কথা বলি শোনেন, আপনাদের দুইজনের কথা তো আমি শুনছি। আমার মনে হয় কি জানেন, মনে হয় কি এটা বাস্তব, আমাকে ফ্যামিলির ভিতর একটা গন্ড ঢুকছে। কিরকম গন্ড ঢুকছে? আমি কিছুদিন আগে পথিমধ্যে পরশের লগে দেখা, পরশের দ্বারা জিগাইলাম, পরশ আমার দ্বারা বিষয়টা খুললে কইছি। করার পর আমি নিজের মতন করিয়া খুঁজতে দেখছি, দেখলাম কি যে না আসলে অগমধ্যে কোনো দোষ নাই। পরশ আমার ছোট মাইয়াটারে ভালো পায়, ও তো ছেলে হিসাবে খারাপ না, ভালো পাওয়াটাও খারাপ না, কিন্তু ওর সবচেয়ে বড় ভুল কি জানেন? বানাইছে নাই আমের লগে, আমার লগে, আর একজনের লগে এই কথাগুলো ছড়াইছে। তাই না কি জানেন মাস্টার সাহেব, মানে আমার গ্রামের অবস্থা কি, একটা ছেলে একটা মেয়ে যদি এক জায়গায় দাঁড়াই কথা বলে, মনে হয় যেন হেলা কত কি কয়। ও আর আমি ওরে জিগেন, ও আর আমি কথা বলছি, ও আর সবসময় দুষ্টুমি ফাইজলামি করছি। আমার জিজ্ঞান লাগবে না, যা শোনার আমি শুনছি। শোনেন, এখন আপনার জামাইয়ের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু এই জামাইয়ের মতন একটা ছেলে এই তল্লাটির ভিতরে আর একটাও খুঁজিয়া পাইবেন না। একটা ভালো ছেলে, আপনার বড় মাইয়েটা কপাল খারাপ, মরে গেছে, এই জন্য যে ছেলেটা খারাপ হয়ে গেছে সেটা না, তাহলে ও অনেক আগে থাকতে একটা ঘর সংসার আবার নতুন করে করতো। ওরে মাস্টার সাহেব, আমি তো এটা বুঝি যে বড় মাইটা আমার গেছে, ওর ছোট হালি বা ও বোনের মতো জানে। আচ্ছা বাইরের মানুষে, এই সমাজের মানুষ এটা কি মনে করে আপনি করেন? যাই হোক, কথা আর বাড়াবো না, পরশ আমের মাইয়েটারে ভালো পায়, ঠিক আছে? এখন আপনি কি করবেন কি না করবেন সেটা আপনি বলেন, পরশ ছেলে হিসাবে খারাপ না, এটা আপনার ব্যাপার। এখন ঘটনা রয়েছে তো মাস্টার সাহেব, আল্লাহর হুকুম যদি হয়, কারণ মাইয়ে তো আমার গেদা, ওই এখনো লেখাপড়া করতে আছে, আল্লাহর হুকুম যদি হয় এই পরশ তো মনে হয় লেখাপড়া করতে আছে, যদি ভাগ্যে থাকে তাহলে শাখাই সম্বন্ধ ইনশাল্লাহ করমু। জামাই মশাই, এই গুরুদায়িত্ব কিন্তু তোমার পালন করা লাগবে, তোমার শালিকার বিয়া। না না মাস্টার সাহেব, বললেন না, কারণ কি জানেন, আমি হ্যাঁ ভালোবাসি মন দিয়ে, আর হ্যাঁ ভালোবাসি আমার রোম দিয়ে। কারণ ভাইয়া আমনে আমার যদি ভুল যে আমার দূরেই সরাই দেন, আমি তো দূরেই আছি, আমার দূরেই থাকতে দেন, আমি ওর বোনের স্মৃতিটুকুলাই থাকতে চাই, আমার আর কিছু লাগবে না। আমি বলি শোনো, এরা তো আমার গুরুজন, এটা তো আমার মা বাবা, ভুল বুঝে একটা কথা বলছি, বেদবি করা যাইবে না। খেয়া যদি হারা মান্য নাই আর কি কমার, এল তো আমার কিছু করা থাকবে না, আমি
আমি তাহলে হলে লগেই আছি। ভাইয়া এসব কারকানজাম তো মূল লেগেই হইছে, এখন ওই আমের তার মাফ চাই, এটা দায়িত্বটা আমি নেন। মোবাইল দাম মোবাইল। যাই হোক তাই আর কি, আমরা তো সবাই রাজি, তা ভালো একটা দিনক্ষণ দেখিয়া ডাকেন কাজী।